আমার ওয়েট তোমার মতো নাকি? আমার ওয়েট তোমার মতো মানে কি? আমার ওয়েট মাত্র 50 কেজি। প্রায় সব ফ্লেভার আছে। Hey guys, আসসালামু আলাইকুম, myself জিবর হোসেন and welcome to my another vlog. Guys, আজকের ব্লগে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড কারণ guys আজকের ব্লগে আমি যাচ্ছি বিদেশে, তাও আবার মালয়েশিয়া। তো বল তোর কেমন লাগতেছে? তুই এই বয়সে বিদেশ যাচ্ছস? আমার তো অনেক কাজ হইতেছে। গাইজ ওর বয়স থাকতে আমি একটা মোবাইলও পাইনি, আর এই ছেলে বিদেশ যাচ্ছে ঘুরতে। ভাই রে ভাই, কি চান কপাল। তোমার মামাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, এমন একটা মামা পাইছো। আমি অনেক কমেন্ট দেখি, সবাই কমেন্ট করে এরকম একটা মামা আমারও দরকার। আমারও আসলে দরকার, বাট কি করা গাইজ, সবার তো এরকম থাকে না, আমার নিজেরও নাই। আমারও দরকার ছিল গাইস, বাট পাই নাই। বাট যাক, তোমরা অনেক লাকি যে তোমরা এরকম একটা মামা পেয়েছো। এন্ড গাইজ জীবনে কিন্তু অনেক বেশি কিউট, আমি অনেক বেশি লাকি এত সুন্দর একটা ভাইটা পেয়ে, তাই না বলো? তো গাইজ আমি অনেক বেশি খুশি, কারণ গাইজ আমরা এই ভিসাটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, কারণ গাইজ যেহেতু দেশের পরিস্থিতি একটু খারাপ, তাই ভিসা নিয়ে ইস্যু চলতেছে, কারণ ভিসা উঠতেছে না। বাট আলহামদুলিল্লাহ আমাদের সকলের ভিসা উঠছে এবং আমরা যাচ্ছি। আর ও যেহেতু ফর দা মানে জাস্ট অনলি ইন্ডিয়া ভিজিট করার ছিল, তো এই জন্য একটু ভিসা টাফ হচ্ছিল, বাট এখন থেকে যেহেতু একবার মালয়েশিয়া যদি ঘুরে আসে, ইনশাআল্লাহ বাকি দেশগুলো ইজিলি আস্তে আস্তে ঘুরতে পারবে। Yes, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খালামণি, তোমার কেমন লাগতেছে? তুমি মালয়েশিয়া ফার্স্ট টাইম যেতেছো? মালয়েশিয়া তো আমি ফার্স্ট টাইম যেতেছি, বাট আমার কেমন লাগতেছে এটার অ্যানসার দিতে আমার ভালো লাগতেছে না। বলো না, বলতে হবে। অবশ্যই বলবো, আমার মালয়েশিয়া মানে আমি মালয়েশিয়া যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম। গাইস কারণ আমরা সবাই মিলে ব্লগ করতেছি, তো সবার ব্লগে সবাই জিজ্ঞাসা করতেছে তোমার কেমন লাগতেছে একটু বলো। এই জন্য ঋতু বলতেছে আমার কেমন লাগতেছে, বলতে বলতে আমার একটা মুখ ব্যথা হয়ে ভালোই গেছে। লাগতেছে না। হ্যাঁ, বাট গাইস আমি অনেক বেশি এক্সাইটেড। তো ওর কি হইছে ভাই? দেখেন কি রে, তুই আমার নাকেস ভাঙিস। আমার ওয়েট তোমার মতো নাকি? আমার ওয়েট তোমার মতো মানে কি? আমার ওয়েট মাত্র 50 কেজি। তোর ওয়েট কত? আচ্ছা শোনো, তোমরা ঝগড়া করতেছো, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। আসলে একটা জায়গায় যাওয়ার আগে তো ঝগড়া করতে না। জয় তুমি এসব আমাদের ঝগড়া কাছে 10 মিনিট আছে, গাড়ি ডাকো। চলো। গাড়ি আমাদের জন্য এসে নিচে ওয়েট তো করছে। চলো না ভাই। 2,000 years later. গাইস, আমরা এসে পড়ছি ফাইনালি মালয়েশিয়া। এখন হচ্ছে আমরা লাগেজ নিব, লাগেজ নিয়ে তারপর হচ্ছে বের হয়ে যাব, কারণ আমাদের গাড়ি তারপরে সবকিছু বুক করা আছে। বের হইলে আমরা গাড়িতে উঠে যাব। আর আজকে আমরা কোনো ঘোরাফেরা করবো না, বিকজ আমি সেটা আজকে আমরা সারাদিন রেস্ট করবো আর হোটেলেই থাকবো। ওয়েদার। তো গাইস, তোমরা এখানে দেখতে পারতেছো আমরা আমাদের লাগেজটা নিয়ে নিছি and এখন হচ্ছে যাবো আমরা আমাদের গাড়িতে and গাড়ি থেকে আমরা যাবো আমাদের হোটেলে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড আমাদের হোটেলটা দেখার জন্য। হ্যালো সবাইকে, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে বেশি থ্রিল করে তা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড JH78 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। সো গাইস, আমরা হচ্ছে এখন খেতে বের হয়ে গিয়েছি। আজকে হচ্ছে জীবনের প্রথমবার ম্যাকডোনাল্ডস খাবে। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। আমি দেখতেছি না। আর যাই হোক, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এখন হচ্ছে জীবন ম্যাকডোনাল্ডসের বার্গার খাবে।
তো গাইস এখন হচ্ছে আমরা এসে পড়ছি প্যাভিলিয়নে এন্ড গেস প্যাভিলিয়ন থেকে ঘোরাঘুরি করার পর আমরা যাব 7-Eleven। আমি শুনছি যে ওইখানে নাকি প্রাইম আছে, তো আমি তো প্রাইম ট্রাই করবই। গাইস এখন হচ্ছে আমরা এসে পড়ছি 7-Eleven-এ। এখানে রাকিব মামা, ইয়েস। কি হয়েছে? আল্লাহ, প্রাইম সব ফ্লেভার আছে। গাইস এখানে হচ্ছে আমরা রামেন এখন খাবো। জয় বেয়া নিছে, আমি নিছি আর ঋতু খারাপ নিছে। আমি নিছি, এটা কি ফ্লেভার খালামুনি? এটা কি ফ্লেভার? এটা নরমাল ব্ল্যাক। এর ফ্লেভারের নাম জানি, কিন্তু এটা চিজ। জয় বেয়া ঋতু খারাপ চিজ নিছেন, আমি শুধু ব্ল্যাক নিছি। দেখা যাক কারটা বেশি মজা। গাইস আমরা সবাই নিজের রামেন টেস্ট করতেছি। আমারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমারটা কেমন লাগছে? 10-এর মধ্যে কিসের জন্য 6 কেন? পানি দিয়ে আমরা কখনো খাই না। আমরা সবসময় অমলেট থাকে আমাদের, অমলেটটাও হ্যাঁ, and এটাতে অনেক বেশি পানি ছিল, এই জন্য খেয়ে কমাইছে। And তোমার কেমন লাগছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এটা। গাইস এখন হচ্ছে আমরা এসে পড়ছি আমাদের হোটেলে। সো এখন আমি তোমাদেরকে দিব আমাদের রুম ট্যুর। সো প্রথমে আমাদের কাছে আছে আমাদের বেড, এখানে হচ্ছে আমাদের জন্য টাইম, এন্ড এখানে হচ্ছে একটা রিমোট, এই যে টিভি আছে এখানে একটা, এখানে হচ্ছে টেলিফোন যেটাতে আমরা কথা বলতে পারবো, হ্যালো হ্যালো। এন্ড এখানে হচ্ছে আমার চার্জার, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে 2টা ল্যাম্প লাইট দিয়ে দিয়েছে। এন্ড এখানে হচ্ছে লিখছে ইউর রুমস অল লেট আউট ফর ইউ। এটা আমার সব থেকে ভালো লাগছে। এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে কিছু লেখার জন্য, আমরা কিছু লিখতে চাইলে এর জন্য আমাদেরকে দিচ্ছে। এন্ড এখানে হচ্ছে গাইস এটা আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এন্ড এটার ভিতরে আমার পানি গরম করতে আমার অনেক বেশি ভালো লাগে। সো এইটাই ছিল আমাদের রুম। গাইস এখন যেহেতু রাত হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সবাই ঘুমাই পড়বো, কারণ আমরা সবাই এখনো ঘুমাইনি। আমরা না ঘুমিয়ে প্লেন জার্নি করে এখানে আসছি। এন্ড তোমরা যে পারতেছো এখানে রাত হয়ে গেছে, তোমাদেরকে আমি পুরো ভিউটা দেখাবো আমার নেক্সট ব্লগে। গাইস আজকের মতো আমাদের এই ব্লগটি ছিল এ পর্যন্তই। তোমার যদি আমাদের ব্লগটা একটু ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।